রুশ সেনাবাহিনীতে 44 জন ভারতীয় লড়ছেন ইউক্রেন যুদ্ধে। বিদেশ মন্ত্রক জানালো আলোচনা চলছে মস্কোর সঙ্গে। রুশ সেনায় 44 ভারতীয় ইউক্রেন যুদ্ধে নামতে বাধ্য করা হয়েছে। চাকরির টোপে ফাঁদ। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন ভারতীয় যুবকরা। যুদ্ধক্ষেত্রে ফের ভারতীয়রা। রুশ সেনায় কর্মরত 44 জনকে দেশে ফেরাতে উদ্যোগ বিদেশ মন্ত্রকের। রুশ সেনায় ভারতীয়দের নিয়োগের শোরগোল। মুখ খুলল বিদেশ মন্ত্রক। লোভনীয় বেতনের প্রলোভনে যুদ্ধের ময়দানে রুশ সেনায় নামছেন ভারতীয়রা। প্রতারণার ফাঁদে বিদেশে রুশ সেনায় গিয়ে যুদ্ধবন্দী ভারতীয় যুবকরা। রুশ সেনায় ভারতীয়দের পাঠানোয় চাঞ্চল্য। মস্কোর সঙ্গে যোগাযোগে নয়াদিল্লি। দেখুন ঠিক কি ঘটল। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগুনে এবার ভারতীয়দের নামও জড়িয়ে পড়ল সরাসরি। রাশিয়ার সেনাবাহিনীতে বর্তমানে 44 জন ভারতীয় কর্মরত রয়েছেন বলে জানালো ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, রুশ সেনাবাহিনীতে নিযুক্ত ভারতীয়দের দ্রুত দেশে ফেরানোর চেষ্টা শুরু হয়েছে এবং এই বিষয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করা হচ্ছে। তিনি আরো বলেন, এই ভারতীয়দের শনাক্ত করা সম্ভব হয়েছে এবং তাদের নিরাপদ প্রত্যাবর্তনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। রণধীর জয়সওয়াল জানান, রুশ সেনাবাহিনীতে এই ধরনের নিয়োগ বন্ধের বিষয়ে মস্কোর সঙ্গে আলোচনাও চলছে। এই ঘটনার পেছনে রয়েছে এক ভয়ঙ্কর প্রতারণার জাল। জানা গিয়েছে, লোভনীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বহু ভারতীয় যুবককে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাদের জানানো হয় যে তারা রুশ সেনাবাহিনীতে কাজ করবেন, কিন্তু বাস্তবে দেখা যায় তাদের সরাসরি ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে। গত কয়েক মাস ধরে এই নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে বিভিন্ন পরিবারের তরফে। অভিযোগকারীরা দাবি জানিয়েছেন, তাদের প্রিয়জনেদের চাকরির নাম করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে এবং তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। এই নিয়ে গোটা দেশে উদ্বেগ ছড়িয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, সরকার এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে পদক্ষেপ করছে। তিনি জানান, ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক স্তরে কথাবার্তা চলছে যাতে যত দ্রুত সম্ভব এই ভারতীয়দের ফেরানো যায়। রণধীর আরও জানান, আমরা সংশ্লিষ্ট ভারতীয়দের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তাদের প্রত্যাবর্তনের বিষয়ে প্রত্যেকটা পদক্ষেপের খবর দেওয়া হচ্ছে। এই বক্তব্যে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন অপেক্ষায় থাকা পরিবারগুলি। 2024 সালে শুরুতে রুশ সেনায় ভারতীয়দের নিয়োগের বিষয়টির নজরে আসে। বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল, শতাধিক ভারতীয়কে রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিকভাবে নেওয়া হয়েছিল। তাদের বেশিরভাগই মধ্যবিত্ত পরিবার থেকে আসা যুবক, যারা বিদেশে কাজের আশায় রাশিয়ায় পাড়ি দিয়েছিলেন, কিন্তু চাকরির প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। অনেকের পাসপোর্ট পর্যন্ত কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। ফলে তারা দেশে ফেরার সুযোগ পাননি। এই পরিস্থিতি সামনে আসতেই ভারত সরকার তৎপর হয়। এরই মধ্যে একাধিক ভারতীয়র মৃত্যুর খবর আসে ইউক্রেনে। যুদ্ধে তাদের প্রাণ হারানোর ঘটনার দেশ জুড়ে ক্ষোভ এবং আতঙ্কের সঞ্চার হয়। পরিবারগুলি দাবি তোলে অবিলম্বে বাকি ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার। সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখান। তারা সরকারের কাছে আবেদন করেন যেন তাদের আত্মীয়দের দেশে ফেরানো হয় এবং ভবিষ্যতে এমন প্রতারণা বন্ধ করতে কড়া ব্যবস্থা নেওয়া হয়। তবে এই আবহে গত 7 নভেম্বর বিদেশ মন্ত্রকের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসে। রণধীর জয়সওয়াল আবারও সতর্ক করেন, যুব সমাজকে অনুরোধ করছি যেন এই ধরনের প্রলোভনে পা না দেন। তবে এই ধরনের বিদেশি চাকরির প্রলোভন অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী হতে পারে। সরকার এখন কেবল এই 44 জন ভারতীয়কে দেশে ফেরানোর দিকেই নয়, ভবিষ্যতে এই ধরনের নিয়োগ বন্ধ করার ব্যবস্থা নিচ্ছে।